প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি দীর্ঘ সময় পর্যন্ত যে আলোচনা আপনাদেরকে শোনাইতেছিলাম, ওই আলোচনার সারমর্ম হিসেবে একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাইতে চাই। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানার মধ্যে এক যুবক এক যুবতীর প্রেমে আসক্ত হয়ে যায়। যুবক যুবতীর সুন্দরী যুবতীর প্রেমে এমন ভাবে আসক্ত হয়ে গেছে, যুবক তাকে ছাড়া আর কিছু বোঝে না। খাওয়াও ভালো লাগে না, গোসল ভালো লাগে না, লেখাপড়া ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না। দেখবেন ও যুবকেরা, আমি তোমাদেরকে বলি রে ভাই, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো যুবক কোনো যুবতীর প্রেমে আসক্ত হয়ে যায়, তাহলে কেমন যেন সে দুনিয়ার সব কিছুই বলে ফেলায়। একমাত্র তার অন্তঃকরণে ওই যুবতীর নামের জিকির পাঠ করতে থাকে, যে দুনিয়ায় একদিকে আর তার ওই যুবতী হলো আর একদিকে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ঠিক তেমনি ভাবে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মহিলার প্রেমে, যুবতীর প্রেমে যুবক যখন আসক্ত হয়ে গেছে, কিতাবে লেখে একদিন যুবক একটা চিঠি লিখছে, ও মহিলা, আমি তোমার এত ভালোবাসি, এত মহব্বত করি, তোমাকে পাওয়ার জন্য তুমি আমার কাছে যা চাইবা আমার সাধ্য অনুযায়ী তোমাকে আমি তাই দেব, তারপরেও আমি তোমাকে জীবন সঙ্গী হিসেবে পেতে চাই। কিতাবে লেখে এই চিঠি যখন একটা পিয়নের হাতে দেওয়া হলো, পিয়ন চিঠিটা নিয়ে যুবতীর হাতে পৌঁছায় দিলেন। যুবতীর চিঠি পেয়ে পড়ে দেখলেন যুবক আমার প্রেমে আসক্ত হয়ে গেছে। যুবতী আবার চিঠির অপর পৃষ্ঠায় লিখলেন, হে যুবক, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, মহব্বত করো, আর এই ভালোবাসার মানুষ তোমার কাছে যা চাইবে তাই তুমি করবা। এ যুবক, আমি তোমাকে বলতে চাই, জামানার শ্রেষ্ঠ খলিফা, বর্তমান আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এখন ইমামতি করে। যুবক রে, তুমি যদি আমাকে পেতে চাও, ওই আমিরুল মুমিনিন খলিফার পিছনে 40 দিন পর্যন্ত তাকবীরওয়ালার সাথে নামাজ আদায় করবা। যুবক আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আহারে, আমি যদি 40 দিন পর্যন্ত খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পিছনে তাকবীরওয়ালার সাথে নামাজ আদায় করি, তাহলেই তো আমি আমার সুন্দরী রমণী, যার প্রেমে আমি আসক্ত, তাকে আমার কাছে পেয়ে যাব, তাকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়ে যাব। আর দেরি করা যাবে না। এবার যুবক কি করলেন, বিভিন্ন মডার্ন পোশাক খুলে ফেললেন, নামাজের পোশাক, মাথায় টুপি, পায়জামা, জুব্বা লাগায়া, পাগড়ি লাগায়া যুবক মসজিদে রওনা হয়ে গেছেন। দেখবেন নতুন নতুন মুসল্লি হইলে এলাকার মানুষ হাসাহাসি করে, কথা ঠিক না ঠিক? এমন হাসাহাসি মানুষ শুরু করছে, তারপরে যুবক কিছু মনে করে না। যুবক প্রথম দিন ফজরের সালাত খলিফাতুল মুসলিমিনের পিছনে তাকবীরওয়ালার সাথে আদায় করলেন, দ্বিতীয় দিন আদায় করলেন, তৃতীয় দিন আদায় করলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবে একদিন আর 2 দিন নয়, যুবক 40 দিন পর্যন্ত তাকবীরওয়ালার সাথে নামাজ আদায় করলেন। 40 দিন শেষ হয়ে গেল, এখন আর যুবক যুবতীর কথা বলে না। এবার শুধু 40 না, 43 শেষ হয়ে গেল। এবার ওই মহিলা যুবতী যুবকের প্রেমে আসক্ত হয়ে গেছি, কিন্তু যুবকের কোনো খবর নাই। কিতাবে লেখে এবার যুবতী একটা চিঠি লিখছে, এ যুবক, আমি তোমাকে বললাম
খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পিছনে তাকবীরওয়ালার সাথে 40 দিন পর্যন্ত নামাজ আদায় করার জন্য, তারপরে তুমি আমাকে জীবন সঙ্গী হিসেবে পাইবা। যুবক 3:40 চলে গেল, তোমার কোনো খবর নাই। যুবক তুমি কোথায় আছো বলো, আমি তো তোমাকে সারা দুনিয়ার কোনো কিছু চাই না রে যুবক। এ যুবক আমি শুধু তোমাকে আমার স্বামী হিসেবে পেতে চাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবকের হাতে যখন মহিলার চিঠিখানা পৌঁছে গেল, এবার যুবক আবার চিঠিতে লিখছেন, এ যুবতী আমি তোমার প্রেমে আসক্ত হয়ে গিয়েছিলাম, আমি তোমাকে অনেক ভালোবাসি, মহব্বত করি, কিন্তু তুমি জানো না তোমার পরামর্শ নিয়া সেই দিন আমি খলিফাতুল মুসলিমিনের পিছনে তাকবীরওয়ালার সাথে 40 দিন নামাজ আদায় করলাম, আবার 40 চলে গেল। এইভাবে আমি মাওলাই কারিমের ইবাদতে মশগুল হয়ে গেলাম। শোনো, তোমার পরামর্শ নিয়া এমন এক মালিকের সন্ধান পেয়ে গেছি, যুবতী রে তোমাকে আর আমার দরকার নাই। সুবহানাল্লাহ। যুবক এই জন্য নিজের মন করে বোঝাও, আর কত পাগলামি করবারে যুবক, পাগলামি করিয়া লাভ নাই। অন্ধকার কবরে তুমি আর আমি একদিন চলে যাব ভাই। ওই যে গতকালকেও তো কুমিল্লাতে দেখলাম, ও ভাই গতকালকেও তো কুমিল্লার মধ্যে দেখলাম, আরে ড্রাইভার একটা যুবক মানুষ, তার পাশে আর একটা যুবক হেল্পার। ওই ড্রাইভার বলতেছেন, মানুষ যখন ট্রাকের ড্রাইভারকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য কাছে গেছে, ড্রাইভারের জীবন চলে যায় ভাব। ড্রাইভার বলতেছে আমাকে বাঁচানোর দরকার নাই, আমি মরে গেলে আফসোস না, কিন্তু আমার হেল্পারটারে বাঁচান, আমার হেল্পারটারে তাড়াতাড়ি বাঁচান। সে একজন যুবক মানুষ, তার ঘরের মধ্যে মাত্র নতুন বউ, এইরকম আল্লাহর বান্দা বুঝাইতেছিলেন। কিন্তু যুবক পাগলামি করিয়া কোনো লাভ নাই, যার যেদিন মরণ আসবে সেই দিন অন্ধকার কবরে চলিয়ে যেতে হবে। এই জন্য আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ তাকবীরওয়ালার সাথে জামাতে আদায় করা আরম্ভ করে দেই। তাকবীরওয়ালার সাথে নামাজ আদায় করলে কি লাভ হবে জানেননি? তাকবীরওয়ালার সাথে যেই ব্যক্তি 40 দিন পর্যন্ত নামাজ আদায় করবে, মহান রব তাকে 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো মুনাফিকের দপ্তর থেকে তার নামটা কেটে দিবেন। 2য় নাম্বার পুরস্কার হলো মহান রব তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। ও বন্ধু, আমার নামটা যদি মুনাফিকের তালিকায় থাকে তাহলে মনে রাখিও আমার ঠিকানা জাহান্নাম। ওই যে দেখেন না হুযায়ফা ইবনুল ইয়ামান, ওনার কাছে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুনাফিকদের একটা লিস্ট দিয়েছিলেন। এই লিস্টের মধ্যে মুনাফিকদের নাম আছে। আর হুযায়ফা ইবনুল ইয়ামিনকে নবীজি বলেছেন, মুনাফিকদের কোনো জানাজায় যায় না, মুনাফিকদের কোনো কার্যক্রমে যায় না, কারণ মুনাফিক তো মুনাফিক, তাদের কাছে গেলে তুমিও একদিন তাদের ধোঁকায় পড়ে যাইবা। আর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর মাঝে মাঝেই হুযায়ফা ইবনুল ইয়ামিনকে জড়ায়া ধরে বলতেন, ওমর বলেন, এ হুযায়ফা বলো তো তোমার ওই লিস্টের মধ্যে হযরত ওমরের নামটা আসেনি? হুযায়ফা ইবনুল ইয়ামিন কখনো বলেন নাই, না ওমর বলা যাবে না, বলা যাবে না। একদিন ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, আমি ওমর যদি ইন্তেকাল করি, আমি ওমর যদি মারা যাই, তাহলে তুমি কি আমার জানাজা নামাজে অংশগ্রহণ করবা? হুযায়ফা ডাক দিয়ে বলে, ওমর জামানার শ্রেষ্ঠ খলিফা, তিনি যদি মারা যান তার জানাজায় আমি কেন অংশগ্রহণ করব না? অবশ্যই আমি সবার আগে অংশগ্রহণ করব। এই কথা বলার পরে ওমর ডাক দেয়া বলে, আলহামদুলিল্লাহ, হুযায়ফা আজকে নিশ্চিত হইলাম নবী যে চাটার যে তালিকা তোমার কাছে রেখে গেছে, ওই মুনাফিকদের তালিকায় হযরত ওমরের নাম নাই। সুবহানাল্লাহ।
এজন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে মুনাফিকদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন।